আমার একটি ভিডিওতে আমার এক প্রিয় ভাই মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া কমেন্ট করেছে, ওষুধের পাইকারি ব্যবসা, দোকানে দোকানে বিক্রি, এ সম্পর্কে বেশি বেশি ভিডিও দেন। তো ভাই আমার প্রায় ভিডিওতে কমেন্ট করেন। আসলেও ভাইয়ের যে কমেন্ট খুবই মনোমুগ্ধকর এবং গঠনমূলক কমেন্ট। ভাইকে আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি এই ভাইকে আমি উৎসর্গ করতেছি। তো ভাইয়ের যে কমেন্ট অনেক সুন্দর কমেন্ট, আমার কাছে অনেক ভালো লাগে। তো ভাই আপনার জন্য শুভকামনা রইল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক ভিউয়ার্স, ভাইয়ের কথা অনুযায়ী তো আমি ভিডিওটা তৈরি করতেছি। তো আমি মেডিসিন নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, যে আমার মেডিসিন বিজনেস আইডিয়ার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে আপলোড করা রয়েছে। তো দোকানে দোকানে আসলে পাইকারি বিক্রি করা ওষুধগুলো, এগুলো কিন্তু মূলত যে আপনার শর্ট আইটেম বলা হয়, এবং এই ওষুধগুলোর বা এই কোম্পানির যে ওষুধগুলো রয়েছে, এই কোম্পানির ওষুধগুলোর কিন্তু আপনার মার্কেটে এমপিও নেই, অর্থাৎ মার্কেটে যে প্রমোশন, মেডিকেল প্রমোশন অফিসার তা নেই। কারণ যদি একই মার্কেটিং যে প্রমোশন অফিসার রয়েছে মানে এমপিও, তো সে এমপিও থাকে এবং আপনিও একই ওষুধ নিয়ে যান, তাহলে তো আপনি বিক্রি করতে পারবেন না। কারণ হচ্ছে যে রেটে তারা দিবে ওই রেটে আপনি দিতে পারবেন না, ওর চেয়ে বেশি দিতে হবে। এখন আপনি তো কিনবেন তাদের কাছে, তাই না? সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোম্পানির এমপিও নেই মার্কেটে, ওইসব কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন জেনিথ ফার্মাসিউটিক্যাল, তারপর নিপা ফার্মাসিউটিক্যাল এবং অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যাল। এরকম বাংলাদেশে আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলোর মার্কেটে এমপিও নেই। তারা মূলত তাদের উৎপাদন করে, অর্থাৎ প্রোডাক্টগুলো উৎপাদন করে ঢাকা মিড ফুড এবং বড় বড় এজেন্সির কাছে তারা প্রোডাক্টগুলো সেল করে দেয়। তারা কিন্তু মূলত আন্ডার রেটে প্রোডাক্টটা সেল করে। আন্ডার রেট সেল করার কারণ হচ্ছে কারণ তাদের যে মার্কেটিং করার যে সিস্টেম নেই, আর মার্কেটিং করতে যে টাকা খরচ হয় সেই টাকা বাদ দিয়ে কিন্তু তারা মূলত মালটা সেল করে। তো আপনি সেই প্রোডাক্টগুলো নির্বাচন করতে হবে এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি মার্কেটে কাজ করতে হবে। এখন কীরকম পরিসরে আপনি কাজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ডস করবে। যদি আপনার ইনভেস্ট করার ক্ষমতা বেশি থাকে, অর্থাৎ আপনার কাছে যদি হিউজ পরিমাণে টাকা থাকে, আপনি 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন, এরকম অনুযায়ী আপনার ইনভেস্ট করার মতো এবিলিটি রয়েছে, তো তারা তো আপনার ঢাকা মিড ফুড থেকে ওষুধ কিনে নিয়ে আসবে বা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওষুধ কিনে নিয়ে আসতে পারে। আর যাদের কাছে এই হিউজ পরিমাণে টাকা নেই, 20,000 30,000 টাকা 40,000 টাকা রয়েছে বা 10,000 টাকা রয়েছে, তারা তাদের যে জেলাভিত্তিক যে হোলসেল মার্কেট রয়েছে সেই জায়গা থেকে ওষুধগুলো সংগ্রহ করে নিয়ে আসতে পারে। এবং সেলের সিস্টেম কি? সেলের সিস্টেম একদম সহজ। আপনি চাইলে রেডি সেল দিতে পারেন বা অর্ডার কেটে সেল দিতে পারেন। আমি একটা কথা বলে নিচ্ছি, যদি অর্ডার কেটে সেল দেন তাহলে আপনার যে সেলিং খরচটা ডাবল হয়ে যাবে, কারণ একবার অর্ডার কেটে নিয়ে আসবেন, একবার ডেলিভারি দেবেন, তো আপনার মার্কেটিং সিস্টেম বা মার্কেটিং যে সেলিং খরচ সেটা ডাবল হবে। আর যদি রেডি সেল দেন তাহলে খরচটা অনেকটা কমে যাবে, অর্থাৎ অর্ধেক খরচ হয়ে যাবে। একটা প্রোডাক্ট সেল করতে আপনার যদি খরচ হতো 100 টাকা একদিনে, তো তখন খরচ হবে 50 টাকা, অর্থাৎ যেহেতু আপনি ডাবল খরচ না, মানে রিসেল করতেছেন, তাই না? রিসেল অনেকেই বোঝে না। রিসেল হচ্ছে এক হাতে প্রোডাক্ট দেবেন, এক হাতে টাকা নিয়ে আসবেন, এটাকে রিসেল বলে। তো এইভাবেই আপনারা ব্যবসা শুরু করতে পারেন। অনেকেই অল্প পুঁজিতে এইরকম ব্যবসা করতেছে, চাইলে আপনিও শুরু করতে পারেন। মূলত দোকানে দোকানে হোলসেল বিক্রি করা, আপনিও হোলসেল বিক্রি করবেন দোকানে, কারণ আপনিও কিনবেন হোলসেল, বিক্রি করবেন হোলসেল। মাঝখান থেকে আপনার 10% প্রফিট থাকবে, এটা নিশ্চিত। কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার 15 বা 20%ও প্রফিট হয়ে থাকে, তবে আমি অ্যাভারেজে 10% ধরলাম। যদি আপনি পার ডে 10,000 টাকা সেল করতে পারেন, অর্থাৎ 10,000 টাকা সেল করতে পারেন, তাহলে আপনার 1,000 টাকা লাভ থাকবে, 1,000 টাকা লাভ থাকবে, এটা নিশ্চিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।